নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। এটা একটা উইকলি ক্যান্ডেল। দেখুন, উইকলি ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। উইকলিতে আমরা বলেছিলাম স্ট্রাকচারাল বেসিসে বায়ে আছি, যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে যায়, এই 3257 লেভেল নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তখন রিটেস্টে আমরা সেল দেখব। তাছাড়া আমরা রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো। এই 3257 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে উইকলি ক্যান্ডেল, তখন রিটেস্টে আমরা সেল দেখতে থাকবো। কারণ যে বাইং স্ট্রাকচারটা আছে, বাইং স্ট্রাকচারটা তখন সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। উইকলিতে আমরা বাইয়ে আছি, রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো। ডেলিতে আসা যাক। ডেলিতে দেখুন একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে গত শুক্রবার। আমি বলেছিলাম যে এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে ডেলিতে, এই 3622-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 3622-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা রিটেস্টে সেল দেখতে থাকবো। তখন রিটেস্টে আমরা সেল দেখতে থাকবো। এই 3622-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, রিটেস্টে আমরা সেল দেখতে থাকবো। তখন যে বাইং স্ট্রাকচারটা আছে, বাইং স্ট্রাকচারটা ভেঙে যাবে, দিয়ে সেলিং স্ট্রাকচারে কনভার্ট হবে। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখুন। H4 ক্যান্ডেলে আমরা বাইরে আছি। যদি আমি বলেছিলাম যে এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে সেল দেখতে থাকবো। যখন এখানে এই টাচ করেই উপর দিকে উঠেছে, এই 3635-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা H4 এর স্ট্রাকচার বেসিসে তখন সেলে কনভার্ট হব। তাছাড়া আমরা বাইরে আছি, রিটেস্টে আমরা বাই দেখতে থাকবো। রিটেস্টে সবসময় বাই দেখবো, রিটেস্টে সবসময় বাই দেখবো। H1-এ আসুন, H1-এ কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখুন। দেখুন H1-এও আমরা বাইরে আছি। দেখুন একটা সেলিং স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছিল। এই যে একটা হাই ক্রিয়েট হয়েছে, তারপর এই হাইটার নিচে একটা লো আবার ক্রিয়েট হয়েছে, আবার একটা লো ক্রিয়েট হয়েছে। এই যে একটা সেলিং স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছিল, এই যে এখানে দেখুন, এইখানে একটা সাপোর্ট জোন ছিল। আমি বলেছিলাম যে এই সাপোর্ট জোনের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে H1-এ, তাহলে রিটেস্টে আমরা সেল দেখবো। এই 3631-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তখন যে বাইং স্ট্রাকচারটা আছে H1-এ, সেটা সেলিং স্ট্রাকচারে কনভার্ট হবে। গতদিন দেখুন এই যে একটা লো ছিল 3674, এই লেভেলটার উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। তার রিটেস্টে আমরা সবসময় বাই দেখতে থাকবো। এই যে সেলিং স্ট্রাকচারটা একটা তৈরি হচ্ছিল, সেলিং স্ট্রাকচারটা তৈরি হচ্ছিল, সেই সেলিং স্ট্রাকচারটা কিন্তু ভেঙে দিয়েছে গত শুক্রবার। দেখুন এই যে একটা হাই, আবার হাইয়ের নিচে আবার একটা লো, আবার এই একটা লো, এই একটা লো, এই যে একটা লো, যেই লোটা আছে, এই যে হাইটা আছে, এই হাইয়ের উপর দেখুন ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে H1 ক্যান্ডেল। এবার ইটিএসতে আমরা বাই দেখতে থাকবো। এই যে সেলিং স্ট্রাকচারটা ছিল, সেলিং স্ট্রাকচারটা কিন্তু ভেঙে দিয়েছে, বাইং স্ট্রাকচারে কনভার্ট হয়ে গেছে। তাই আমরা ইটিএসতে বাই দেখতে থাকবো। M30-তে দেখুন, M30-তে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30-তে আমরা বাইয়ে আছি। দেখুন
এই যে একটা হাই ছিল, এই হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। কারণ আমরা M30তেও বাইয়ে আছি, আবার আমি বলেছিলাম এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা এই M30তে সেলিংয়ে কনভার্ট হবো। তখন এই 36-30-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে রিটেস্টে আমরা সেল দেখতে থাকবো। রিটেস্টে তখন সেল দেখতে থাকবো এই 36-30-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়। আর এখানে দেখুন এই যে একটা হাই, এই হাইটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, এই যে একটা হাই, এই হাইটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। তাই যে একটা সেলিং স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছিল সেটা কিন্তু ভেঙে গেছে, বাইং স্ট্রাকচার কনভার্ট হয়েছে। আর রিটেস্টে আমরা সবসময় বাই দেখতে থাকবো, রিটেস্টে আমরা বাই দেখতে থাকবো। এই যে এখানে একটা জোন আছে, এই জোনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জোন, আমি জোনগুলো দিয়ে দেবো পরে। এই জোনের থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। আর এই সপ্তাহে দেখুন, এই সপ্তাহে প্রত্যেক দিনই নিউজ আছে, প্রত্যেক দিন সোমবার টু শুক্রবার। দেখুন আমি ফরেক্স ফ্যাক্টরিতে নিউজ দেখি, আপনারা যে কোনো সাইটে দেখতে পারেন। দেখুন সোমবার নিউজ আছে, সোমবার নিউজ আছে 9:30টায়। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ। আর মঙ্গলবার নিউজ আছে 7:15-তে, 7:30-এ, 10:30টায়, 10:05-এ। বুধবারও নিউজ আছে, বৃহস্পতিবারও নিউজ আছে, শুক্রবারও ইম্পর্টেন্ট নিউজ আছে। এই নিউজ টাইমগুলোতে ট্রেড থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন, কারণ মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সাধারণত সম্ভাবনা থাকে। আমি আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন। এই জোনে থেকে গত সোমবার যে মার্কেট ওপেন হবে, তখন এই জোনে থেকে ট্রেড করবেন। এই জোনগুলোতে দিয়ে দিয়েছি, এই জোনে থেকে ট্রেড করবেন। জোনের বাইরে কখন এই ফাঁকা জায়গাতে ট্রেড করবেন না। এই জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। বাইং আছে যেহেতু, ট্রেন্ডের এগেনস্টে যাওয়ার চেষ্টা করবেন না, ট্রেন্ডের সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন। যেহেতু বাইং স্ট্রাকচার আছে, সবসময় বাইং নেওয়ার চেষ্টা করবেন, বাই নেওয়ার চেষ্টা করবেন, সবসময় বাই নেওয়ার চেষ্টা করবেন। যদি বাইং স্ট্রাকচারে সেলিং নেন, তাহলে স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থেকে যায়। সবসময় বাইং স্ট্রাকচারে বাইং নেওয়ার চেষ্টা করবেন, তখন সেলিং স্ট্রাকচার হবে, সেলিং নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।